আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিও থেকে আমরা শেখা শুরু করব পাইথন। আমি আপনাদের কাছে এইটুকু আশা করছি যে এই ভিডিওতে আপনারা ক্লিক করার আগে পাইথন কি, পাইথন কেন শিখবেন এতটুকু আপনারা জেনে এসেছেন। যদি না জানেন তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট গুগলে যেয়ে সার্চ করুন পাইথন, তাহলেই আপনি জানতে পারবেন। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে পাইথনের সকল বেসিক কনসেপ্টগুলো শেখাবো একেবারে বিগিনার্স ফ্রেন্ডলিভাবে। আপনারা জানেন আমার এই ভিডিওটি শুধুমাত্র এই ভিডিওটি নয়, এই প্লেলিস্টে যত ভিডিও আছে সবগুলো ভিডিওই কিন্তু একটু স্পেশাল, কারণ প্রত্যেকটি ভিডিওর শেষে আপনাকে ওই ভিডিওতে যা যা আমি শিখিয়েছি তার উপর আপনাকে একটা কুইজে অ্যাটেন্ড করতে হবে এবং ওই কুইজের সকল অ্যান্সার সাবমিট করা মাত্রই আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন। এবং যদি আপনি কোনো ভুল উত্তর দিয়ে থাকেন তাহলে পারে সেই ভুল উত্তরটি কেন হলো এবং তার সঠিক উত্তরটি কী হবে ব্যাখ্যা সহ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। টেক্সট দেওয়া থাকবে আসলে নিচে একটা। এছাড়াও প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা নোটবুক দেব, যে আসলে নোটবুকটা নয়, হ্যান্ড টু হ্যান্ড কোনো নোটবুক নয়, আপনাকে একটা পিডিএফ ফাইলের লিঙ্ক শেয়ার করব, যে পিডিএফ ফাইল বা যে নোটবুকটা আমি নিজেই লিখেছি সম্পূর্ণ বাংলা ভাষাতে, যার মাধ্যমে দ্বিতীয়বার আপনি ভিডিওটি না দেখেই রিভাইজ দিতে পারবেন। আসলে একটা জিনিস প্রথমবার শেখা হয়ে গেলে পরে দ্বিতীয়বার আর জাস্ট চোখ বুলাইলেই হয়, এর জন্য এই ব্যবস্থা, মানে অনেকটা আপনাদেরকে আমি একটা পেইড কোর্সের ফিল দেওয়ার চেষ্টা করব এই প্লে লিস্টে। এবার তাহলে পরে আপনাদের ঘোষণা টোষণা সব শেষ, জাস্ট এবার আমরা আমাদের মূল টপিকে চলে আসি যে আমরা কিভাবে পাইথন প্রোগ্রামিং শেখা শুরু করব। পাইথন প্রোগ্রামিং শেখার শুরুর ধাপ হচ্ছে কম্পিউটারে বা মোবাইল ফোনে, স্মার্টফোন দিয়ে আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নাই, এনভায়রনমেন্ট সেট আপ করা। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে কম্পিউটারে এনভায়রনমেন্ট সেট আপ করবেন, তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে করতে পারেন। তো প্রথমেই আপনারা যদি কম্পিউটারে এনভায়রনমেন্ট সেট আপ দিতে চান তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে python.org। এই python.org-তে আপনারা চলে আসবেন এবং তারপর এইখানে যে ডাউনলোড বার রয়েছে এইখানে ডাউনলোডে আপনি ক্লিক করে দেবেন। তাহলে পরে এইখানে দেখেন আপনার যে ডাউনলোড বাটন চলে আসলো, এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে পরে আপনার কম্পিউটারে ডাউনলোড হওয়া শুরু করলো পাইথন। তো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, তার জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। এবং এই পাইথন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি যেভাবে একটা স্বাভাবিক সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করেন ঠিক সেইভাবে আপনি পাইথনটাকে ইনস্টল করে ফেলবেন, কোনো ঝামেলা হবে না। এবং পাইথন ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাকে দ্বিতীয় আরও একটা সফটওয়্যার লাগবে আপনার, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে পাইচাম। পাইচাম হচ্ছে আসলে একটা কোড এডিটর। কোড এডিটরের মধ্যেই আসলে আমরা সকল কাজ করব। কোড এডিটরে আমরা কোড লিখবো, কোড লিখে রান করাবো, অমুক তমুক তমুক হ্যান ত্যান এসব কিছু আমরা করব। মানে সকল কাজই ধরতে গেলে পারে আপনি কোড এডিটরের মধ্যে করবেন, কিন্তু আপনার কম্পিউটারে যদি পাইথন ইনস্টল না করা থাকে তাহলে পরে আপনি সেটা করতে পারবেন না। তো পাইথনের জন্য একটা স্পেশাল কোড এডিটর আছে, সেটা হচ্ছে পাইচাম। তো আমরা সেটা এখন আপনাদেরকে ইনস্টল করে দেখাবো এবং আমার এই পুরো কোর্সে আমি এই কোড এডিটরটাই ইউজ করব। তো আমি পাইচাম সার্চ করলাম, তারপর পাইচাম সার্চ করলে পরে এই যে JetBrains-এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এখান থেকে আমরা ডাউনলোড পাইচাম সেকশনে চলে যাব। এখানে আপনাদেরকে একটা বিশেষ জিনিস আমি বলে রাখি, আমি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করি সেটা হচ্ছে লিনাক্স, এবং আপনারা আমি জানি বেশিরভাগই উইন্ডোজ ইউজ করেন। এখানে দেখেন এখানে লিনাক্স সেট আপ করা আছে। আপনারা যদি উইন্ডোজে থাকেন তাহলে জাস্ট এখানে উইন্ডোজে চলে আসবেন, ঠিক আছে। উইন্ডোজে চলে আসলেন তাহলে পরে এই যে উইন্ডোজের ফাইল সিলেক্ট হয়ে গেল। আপনি যদি ম্যাক ওএসে থাকেন তাহলে পরে এই যে ম্যাক রয়েছে, আপনি ম্যাকে চলে আসবেন। সো ম্যাকের জন্য আপনার যে সিস্টেম অনুযায়ী এখানে ডাউনলোড করে নেবেন। তো আমরা মূলত এই যে প্রফেশনাল এডিশন আছে পাইচামের, এটা ইনস্টল করব না, কারণ এটা টাকা দিয়ে কিনতে হয়। আমরা ফ্রি এডিশন ইউজ করব, পাইচামের কমিউনিটি এডিশন। তো আমি যেহেতু লিনাক্সে আছি তার জন্য আমি লিনাক্সে যে এই যে নিচে কমিউনিটি এডিশন, এবার আমি আমার সিস্টেমের ভার্সন সিলেক্ট করে এটাকে ডাউনলোড করে নিতে পারবো। জাস্ট এখানে ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তার জন্য আমি কথা বাড়াবো না, আমি সময় নষ্ট করব না, জাস্ট আপনাদেরকে পরের প্রসেসগুলো দেখাই দিই। যখন আপনার এই পাইচাম ডাউনলোড করা হয়ে যাবে তখন লিনাক্সে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। তো আপনি এখানে ফাইল ম্যানেজারে চলে যাবেন। এখানে আমরা একটু ওয়েট করি, যেহেতু একটু ভারী ফাইল ওপেন করবে এখন। তো আমার ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে গেল। এরপরে জাস্ট আমি ডাউনলোডসের ভিতর চলে গেলাম। ডাউনলোডসের ভিতর চলে যাওয়ার পর আপনি এই যে পাইচামের যে ফাইলটা ডাউনলোড করছে আমি সেটাকে দেখতে পাচ্ছেন। এইখানে জাস্ট আপনি
মাউসের যে রাইট বাটনটা রয়েছে সেটাকে যদি ক্লিক করেন তাহলে পরে আপনি এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। আপনি লিনাক্স বলেন, উইন্ডোজ বলেন, ম্যাক ওএস ইউজ করেন, যাই ইউজ করেন না কেন আপনি পেয়ে যাবেন। তারপর এইখানে আপনি দেখতে পারবেন এক্সট্রাক্ট। তো আপনি এখানে এক্সট্রাক্ট ক্লিক করে দিলে পরে আপনার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাওয়া শুরু করবে। তো আমি এখন আর এক্সট্রাক্ট করব না, কারণ আমি আগে থেকে করছি। এক্সট্রাক্ট করার পর আপনি এইরকম একটা ফোল্ডার পাবেন জাস্ট, ঠিক আছে? এই ফোল্ডারটার ভিতরে আপনারা ঢুকে যাবেন। সো আরেকটা জিনিস আপনাদের জন্য আমি বলে রাখি যে আমি তো লিনাক্সে দেখাচ্ছি, আপনারা যারা উইন্ডোজে আছেন তাদের সাথে আমার হুবহু নাও মিলতে পারে। তাদের জন্য আমি একটা বিশেষ ব্যবস্থা রাখছি, সেটা হচ্ছে আপনারা জাস্ট আমার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও এডিট করার সময় এখানে বড় করে দিয়ে রাখবো। জাস্ট ওয়েবসাইটে আসার পর এই যে মেনু বার, এই মেনু বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন পাইথন এনভায়রনমেন্ট সেটআপ নামে একটা পেজ আছে, আপনি এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সম্পূর্ণ নির্দেশনাগুলো এখানে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে। পাইথন কীভাবে ইনস্টল করবেন উইন্ডোজে কীভাবে পাইচাম ইনস্টল করবেন সব কিছু দেওয়া আছে। কিন্তু আমি যতদূর জানি এইখানে উইন্ডোজ আর লিনাক্সের প্রসেসটা প্রায় সম্পূর্ণ একই। তো আপনাদেরকে আবার শুরুতে দেখায়, আপনারা ফাইলটা যখন এক্সট্রাক্ট করে ফেললেন তারপর এরকম একটা ফোল্ডার পাবেন, এই ফোল্ডারের ভিতর চলে আসবেন। এরপরে এই ফোল্ডারের ভিতরে আমরা চলে যাব। এই ফোল্ডারের ভিতরে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো ফোল্ডার কিংবা ফাইল দেখতে পারবো, কিন্তু আমরা জাস্ট এই যে বিন যে ফাইলটা আছে, ফোল্ডারটা আছে সেটার মধ্যে ঢুকবো। এবং তার মধ্যে আপনি অনেকগুলো প্রোগ্রাম দেখতে পারবেন। তার মধ্যে একটা প্রোগ্রাম আছে পাইচাম, দেখছেন? সবগুলো প্রোগ্রামের শেষেই এখানে .db দেওয়া আছে, .sh দেওয়া আছে, তারপরে এখানে প্রপার্টিস দেওয়া আছে, এইখানেও .sh দেওয়া আছে, এখানে .svg দেওয়া আছে, কিন্তু একটা প্রোগ্রাম থাকবে জাস্ট লেখা থাকবে পাইচাম। আপনি জাস্ট এইটার উপর ক্লিক করবেন, রাইট বাটন কিবোর্ডের, অ্যান্ড জাস্ট আপনি এখানে রান দিয়ে দেবেন। এবং এখানে আপনাকে কিছুটা ওয়েট করতে হবে, এবং আপনি কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখবেন বাহ, আমাদের পাইচাম কিন্তু দেখেন রান হওয়া শুরু করছে, এবং এটা 2024-এর একদম লেটেস্ট ভার্সন পাইচাম কমিউনিটি এডিশনের। তো এখানে প্রথমবার প্রোগ্রামটা রান হওয়ার সময় আপনার কিছু জিনিস লোড হতে একটু সময় নেবে, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। জাস্ট আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিই। এরপরে আমরা এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো আপনি বললে পড়তে পারেন, নইলে পরে এই পাশে দেখেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দিস ইউজার এগ্রিমেন্ট। তো আমরা এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড কন্টিনিউ। এরপর আমরা জাস্ট এখানে আমরা ডোন্ট সেন্ড ডাটা সেন্ডিংয়ের কোনো প্রয়োজন নাই আমাদের। এখানে দেখেন ইম্পোর্ট সেটিং, এখানে বলতেছে আমরা যদি আগে থেকে আসলে আমার ভিজুয়াল স্টুডিও কোডে আমার কম্পিউটারে ইনস্টল দেওয়া আছে, তাই বলতেছি এর সাথে কি আমরা জিনিসটাকে মিলেই ফেলবো না, আমরা আসলে মিলেবো না, আমরা কোনো ইম্পোর্ট কিছু করবো না। এরপরে দেখি কি আসে। হ্যাঁ, আমাদের পাইসাম ওপেন হয়ে গেছে। এইবার যদি আমরা জিনিসটাকে ফুল স্ক্রিন করার চেষ্টা করতেছি, বাট হচ্ছে না, কোনো একটা ঝামেলা হয়েছে মনে হয়, বা অথবা আমাদেরকে পুরো সেটআপটা করার পর আমরা ফুল স্ক্রিন করতে পারবো, এরকম কিছু একটা। তো এইখানে দেখবেন সেটিংস নামে একটা অপশন আছে, এই যে একেবারে নিচের দিকে আমার মাউসের কার্সারের দিকে খেয়াল করেন। এরপরে এইখান থেকে আপনারা এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট ডেস্কটপ এন্ট্রি, একেবারে নিচের দিকে, এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এন্ট্রি ফর অল ইউজার্স, তো আমি অল ইউজার্স সিলেক্ট করে দিলাম অ্যান্ড ওকে। তাহলে পরে আমাদের যখন আমরা ডেস্কটপ ক্রিয়েট করে ফেললাম তখন দেখতে পাবেন যে আমাদের এই যে ডেস্কটপের যে ফোল্ডার অ্যাপ্লিকেশন আছে, এই যে এইখানে পাইচাম শো করবে। যদি আপনি ওইটা না করেন তারপরে এইখানে আপনি পাইচাম দেখতে পাবেন না। তো আমি আবার পাইচামে ঢুকে যাই এবং এটাকে আমি ফুল স্ক্রিন করার চেষ্টা করছি, বাট হচ্ছে না কোনো এক বিশেষ কারণে। সো আমরা এখানে একটা প্রজেক্ট ওপেন করে আপনাদেরকে দেখাই। তো এখানে পাইথন প্রজেক্ট দেওয়া আছে, যা আছে তাই থাক, জাস্ট আপনাদেরকে একটু দেখাবো আমি তাই। তো এখানে ক্রিয়েট দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন ফুল স্ক্রিন হয়ে গেছে। মানে প্রথমবার যখন আপনি পাইচাম ওপেন করবেন তখন অনেক সমস্যা হতে পারে, সেটা আপনার সিস্টেমের গতি অনুসারে। যদি সিস্টেমটা অনেক ভালো সিস্টেম হয় তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যদি একটু নিম্নমানের হয় আমার মতো তাহলে পরে অনেক সমস্যায় পড়বেন। তো এইখানে অনেক কিছু আপনার প্রসেসিং হবে, তো সেই পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এইখানে দেখেন নিচে আমাদের স্ট্যাটাস দেখাচ্ছে যে কোনটা কতটুকু আপডেট হলো কি আপডেট হলো না, এই সকল জিনিস আপনাকে দেখাবে।
সো এখানে আমরা ওয়েট করব। তো আপনাদের জন্য ভিডিওটাকে লং না করার জন্য আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ করে রাখি যতক্ষণ প্রসেসিং চলবে। সো এখানে দেখেন সব আমার যে কি বলে এটাকে, সব যা প্রসেসিং ছিল সেই প্রসেসিংগুলো শেষ হয়ে গেছে। এইবার দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো ফাইল রয়েছে প্রজেক্টের মধ্যে, পাইথন প্রজেক্টের মধ্যে অনেকগুলো ফাইল রয়েছে, কিন্তু তার মধ্যে পাইথন কোনো ফাইল নেই। তো এখন পাইথনের ফাইল ক্রিয়েট করবো। আমরা চাইলে এখান থেকেও নতুন একটা ফাইল নিতে পারি, জাস্ট এই যে এখান থেকে নিউ নিতে পারি, আমরা নিউ ফাইল নিব। তো এখানে আমরা নিউ একটা ফাইল নিয়ে নিই। তো ফাইলটার নাম দেবো আমরা main.py। সাধারণত সবাই এটা দেয়, তাই আমি ঠিক নিজেও জানি না এটা কেন দেয়। আর .py হচ্ছে পাইথন ফাইলের এক্সটেনশন। আপনি এই মেনের নাম যা খুশি তাই দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট .py যেন .py থাকে, কোনো চেঞ্জ যেন না হয়। সো আমরা এটাকে এন্টার প্রেস করলাম। ওকে, আমাদের পাইথন ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। সো আমরা এখানে আমাদের যে বাড়তি জিনিসগুলো ছিল তো দেখতেই পাচ্ছেন এর ফন্ট সাইজটা কিন্তু একেবারে ছোট, অনেক অনেক ছোট। তো আমি এখন ফন্ট সাইজটা বড় করতে চাচ্ছি, তার আগে দেখি আমাদের জিনিসটাকে কাজ করে নাকি। এর জন্য আমি লিখতেছি প্রিন্ট, এখানে লিখলাম, দিয়ে আমি জাস্ট কোনো কিছু একটা লিখলাম। মানে এখন আপনার প্রোগ্রাম বোঝার দরকার নাই, জাস্ট আমি একটু রান করে দেখাচ্ছি যে আমার প্রোগ্রামটা বা আমার পাইথনটা সঠিক মতো কাজ করছে কিনা। হ্যাঁ, এখানে জাকারিয়া লেখা উঠছে, তার মানে আমাদের ইনস্টলাইজেশনের যে প্রসেসটা ছিল সেটা সম্পূর্ণ সঠিকভাবে কাজ করছে, কোনো সমস্যা হয় নাই। তো এই ছিল এনভায়রনমেন্ট সেটআপ। বাট এনভায়রনমেন্ট সেটআপ কিন্তু এখানে দেখেন টেক্সটগুলো একেবারে অতিরিক্ত ছোট, যার কারণে আপনারা দেখতে পাবেন না। তার জন্য আমি এটাকে বড় করে আপনাদেরকে দেখাবো। তো বড় করার জন্য আমরা চলে যাব সেটিংসে। সেটিংস চলে যাওয়ার পর আপনি এখানে অ্যাপিয়ারেন্স পাবেন, অনেক কিছু পাবেন। এখানে দেখেন থিম রয়েছে ডার্ক, তো এখানে আপনি থিমটা নেবেন হচ্ছে ড্রাকুলা, সেট করে দিলাম, ঠিক আছে। আপনি ড্রাকুলার থিমটা নেবেন পাইচামের জন্য। আমি এটা ইউজ করতে আসলে পছন্দ করি, যা সত্যি কথা ব্যক্তিগতভাবে। এরপর আপনি যাবেন মেনুস অ্যান্ড টুলবার, অ্যাপিয়ারেন্সের ভিতরে দেখি আর কী কী অপশন আছে, আমরা একটু একটু করে দেখি। আচ্ছা, ড্রাকুলা নিলাম। এখানে দেখেন আমাদের কাস্টম ফন্ট, ইউজ কাস্টম ফন্ট, এখানে ক্লিক করে দিলাম। অ্যান্ড এইখানে আপনার ওয়েবসাইটে আপনার কম্পিউটারে যতগুলো ফন্ট আপনি ইউজ দিয়ে রাখছেন সবগুলো ফন্টে আপনি এখানে দেখতে পাবেন। সো এখানে আমি একটা ফন্টকে সিলেক্ট করব, সেটার নাম হচ্ছে ফিরাকোট। সো আমার আগে থেকে ইনস্টল দেওয়া আছে ফন্টটা, তো আমি সেটা আগে খুঁজি একটু এখান থেকে। এই যে ফিরাকোট। ওকে, এখানে আমরা ফন্টের সাইজটা একটু বাড়াবো, কারণ আপনাদের ক্লাস নেওয়া লাগবে আমার। তো আপনাদের ক্লাস নেওয়া লাগলে পরে আমাকে কী করতে হবে, আপনারা যাতে সহজে স্ক্রিনে দেখতে পারেন তার ব্যবস্থা করতে হবে। তো এখানে আমি 18 কিংবা 20 দিয়ে রাখলাম। অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ এনাফ ফর দ্যাট টাইম। এখানে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। ওকে, কিন্তু এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি আসলে ফন্ট চেঞ্জ করছি, আমার এই যে পাইচামের ফন্ট চেঞ্জ করছি, কিন্তু আমাদের যে প্রজেক্টের ভিতরে যে ফন্টটা আপনাদেরকে একটু দেখাই, এই যে এই ফন্টটা আসলে আমাকে চেঞ্জ করতে হবে, বড় করতে হবে। এই চারপাশের ফন্টগুলো এত বড় না হলেও হয়। তো আমি এই জিনিসটাকে একটু ছোট করে দেব। তো ছোট কিভাবে করবো রে ভাই? তো এই জিনিসটা আমি একটু ফিক্স করে আসার আগে আমি জাস্ট এটার জুমকে আমি কমিয়ে দিই, তাহলে পরে হয়তো আমার অপশনগুলো আবার দেখা যাবে। ওকে, আবার দেখা যাচ্ছে অপশনগুলো। এবার আমি জাস্ট এটাকে 20 থেকে এই ধরনের টেক্সটগুলো আপনার 12-র উপরে লাগে না, আপনি এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দিতে পারেন। অ্যান্ড অ্যাপ্লাই করলেন, আর এখানে যে জুমটা ছিল সেই জুমটাকে আমি আবার 100 করে দিই। ওকে, এবার সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমরা এই যে ভিতরের এই টেক্সটগুলোকে যদি বড় করে দেখাতে চাই, তারপর আমাদেরকে বেশি কিছু করতে হবে না, জাস্ট আমরা এই পাশে যে এডিটর দেখতে পাবেন, এই যে এডিটরে ক্লিক করলাম। এডিটরের মধ্যে আমরা অনেকগুলো পাবো, এখানে আমরা ফন্টে চলে যাব। ফন্টে যে দেখেন এখানে এডিটরের ফন্ট, এখানে আমি ফিরাকোটকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে পরে ফিরাকোট সিলেক্ট করে নিতে পারেন, জাস্ট আপনি গুগল ফন্টের থেকে ফন্টটা ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন, অ্যান্ড তারপর আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা ফন্ট সাইজ কীভাবে চেঞ্জ করবো রে ভাই? সো এখানে দেখেন ফন্ট সাইজ এখানে আমাদেরকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। তো আমি এখানে ফন্ট সাইজ 20 দেবো। তো 13-র জায়গায় আমি মুছে দিই, 13 মুছে দিয়ে আমি জাস্ট এখানে 20 লিখে দিই। ওকে, আই থিঙ্ক এটা আপনাদের জন্য ঠিক হবে, এই সাইজটা কোনো ঝামেলা হবে না। সো আমি এটাকে উপরে নিয়ে যাই, উপরে নিলে পরে অ্যাপ্লাই বাটন পাবো, অ্যাপ্লাই করে দিই।
এবার যদি আপনাদেরকে একটু দেখাই, সো এইটা মিনিমাইজ করার কোনো অপশন নেই। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেখেন আমার যে প্রিন্ট জাকারিয়ার যে টেক্সটটা ছিল সেটা একটু বড় হয়েছে, কিন্তু আমি চাচ্ছি আরেকটু বড় হোক, কারণ আপনাদেরকে আমি শিখাবো। তো সেই ক্ষেত্রে যদি আরেকটু টেক্সট বড় হয় আমি এটাকে 24 করে রাখি। ঠিক আছে, এইবার আশা করি আই থিঙ্ক জিনিসটা খুব ভালোভাবে অ্যাপ্লাই হবে। এই তো, এবার আমি যদি কেটে দিই, এখন আশা করছি আপনারা পরিষ্কারভাবে আমার কোডগুলো দেখতে পাবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের এনভায়রনমেন্ট সেটআপ। আর যদি আপনি আপনার মোবাইল ফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে পাইথন শেখা শুরু করতে চান, তাহলে পরে জাস্ট আপনি এখানে পাইড্রয়েড 3 নামের যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো এখানে আমি ওপেন করি, এইটা দিয়ে আমি এখন অনেকগুলো কোড রান করিয়ে দেখার চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোড আমার লেখাই আছে। তো আমি কোডটা দেখেন, এখানে জাস্ট আপনি যে কোনো কিছুই আমি যা শেখাবো সেটা এখানে লিখে যদি জাস্ট এখানে রান বাটনে ক্লিক করেন, তারপরে এই যে সেই প্রোগ্রামটা রান হয়ে যাবে। তো মোবাইল এনভায়রনমেন্ট সেটআপ দেওয়া আসলে খুবই সহজ। এইখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন যদি করতে চান তাহলে করে করতে পারবেন। এই যে সেটিংস রয়েছে, এই যে সেটিংস থেকে অ্যাপিয়ারেন্স, এডিট, সিস্টেম সব কিছু আছে, এখানে আপনি নিজের মতো করে একটু দেখে নিন। তারপরে আশা করি যে আপনারা পিসি এবং অ্যান্ড্রয়েডে নিজেদের মতো করে এনভায়রনমেন্ট সেটআপ দেওয়া সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা চলে আসছে।